একজন অভিযুক্তকে একটা মামলায় 14 দিন তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া যায় এবং তারপরে সেক্ষেত্রে তাকে আর নেওয়া যায় না। ফলে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার পর কয়েকদিন হয়ে গেছে। ফলে এই যে সময়টা তো তার পুলিশ কাস্টডির পিরিয়ড থেকেই বাদ যাবে। ফলে সিবিআইকে মামলাটা হস্তান্তর করলে তারা ওই 14 দিন জিজ্ঞাসাবাদের সময় তো আর পাবেন না। ফলে যত সময় যাবে সেই সময়টা তত কমতে থাকবে। সেই কারণেই এটা গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই বলা হয়েছে যে আজকেই তাকে হ্যান্ডওভার করতে। তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মামলার রায়ে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে প্রথম থেকে, তোমার মনে আছে নিশ্চয়ই, যে একটা রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল যে শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না তার কারণ হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে নাকি হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা দিয়েছে, যে তদন্তের ওপর তারা স্থগিতাদেশ দিয়েছে, যেটা 28শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট খুব পরিষ্কার করে জানিয়ে দেয় যে কোনো রকম কোনো স্থগিতাদেশ শেখ শাহজাহানের গ্রেপ্তারির ওপর নেই। হ্যাঁ, এবং এই গ্রেপ্তারির ওপর কোনো স্থগিতাদেশ নেই। তাকে সিবিআই, ইডি, রাজ্য পুলিশ যে চাইবে তাকে গ্রেপ্তার করতে পারে। এবং তারপরে 29 তারিখ শেখ শাহজাহান গ্রেপ্তার হয়। এখন শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর ইডি কোর্টে গিয়ে আবেদন জানায়, হাইকোর্টে গিয়ে আবেদন জানায় যে তাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হোক, কারণ এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। কোর্ট এইখানে গতকাল যেটা হয় কলকাতা হাইকোর্ট জানায় যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ওপর কোনো স্থগিতাদেশ ছিল না। তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে রাজ্য পুলিশ যা করেছে ঠিক আছে, কিন্তু রাজ্য পুলিশ যে তদন্ত শুরু করেছে, তাকে হেফাজতে নিয়েছে, তদন্তে সিট গঠনের ওপর যেহেতু স্থগিতাদেশ, তদন্তে যেহেতু স্থগিতাদেশ, ফলে রাজ্য পুলিশ তাকে হেফাজতে নিয়ে ঠিক করেনি, তাকে জেল হেফাজতে পাঠানো উচিত ছিল। এবং এরপরই আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন তাতে বলেছে যে সিঙ্গেল বেঞ্চ সিট গঠনের নির্দেশ দিয়েছিল তা স্থগিত করে দেওয়া হয়, কিন্তু স্পষ্ট করে দেওয়া হয় যে রাজ্য পুলিশ যে মামলা করেছিল তার ভিত্তিতে আর তদন্ত করতে পারবে না। কিন্তু এই নির্দেশ সত্ত্বেও একটি মামলা তদন্তভার রাজ্য পুলিশ সিআইডির হাতে দেয় এবং সেই সিআইডি 1 মার্চ ফৌজদারি কার্যবিধির 91 এবং 160 ধারায় নোটিশও জারি করে, অর্থাৎ তারা তদন্ত প্রক্রিয়া জারি রেখেছিল। রাজ্য পুলিশের এই পদক্ষেপ এটা মনে করার পক্ষে যথেষ্ট যে তারা পক্ষপাত দুষ্ট এবং 50 দিনের বেশি ধরে একজন পলাতক অভিযুক্তকে বাঁচাতে, তদন্ত বিলম্বিত করতে সমস্ত রকম পদক্ষেপ রাজ্য পুলিশ করেছে। এটা কলকাতা হাইকোর্ট আজকে তার রায়ে বলেছে। কলকাতা হাইকোর্ট তার রায়ে আজকে আরও বলেছে যে তখন যে পলাতক অভিযুক্ত এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত, শাসক দলে তার যথেষ্ট যোগাযোগ রয়েছে, তিনি শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। এইখানে কলকাতা হাইকোর্ট যেটা আরও বলছে যে রাজ্য পুলিশ একটা লুকোচুরি খেলার পদ্ধতি নিয়েছিল, যে সেই অভিযুক্তকে আড়াল করতে যিনি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং যিনি দেখিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে তাতে তার প্রভাব খাটানোর জায়গায় তিনি রয়েছেন। অর্থাৎ খুব পরিষ্কারভাবে এটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে শেখ শাহজাহান শাসক দলের নেতা, তার ক্ষেত্রে তদন্তের যে হাইকোর্টের যে নির্দেশ সেগুলো রাজ্য পুলিশ ফলো করেনি এবং তাকে যেভাবে তাকে ধরার ক্ষেত্রে লুকোচুরি খেলা হয়েছে তাতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েই কলকাতা হাইকোর্ট এই প্রমাণ তুলেছে এবং সেটা শাসক দলের একজন নেতা হিসাবে শেখ শাহজাহান প্রভাব খাটিয়ে এই জিনিস করেছে, এরকমটাও একটা কলকাতা হাইকোর্ট বলতে চাইছে। এবং সেইটা বলে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে যে তিনি অত্যন্ত প্রভাবশালী এবং যিনি দেখিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে তিনি তাতে প্রভাব খাটানোর মতো জায়গায় আছেন। 56 দিন তিনি অধরা থাকার পর 29শে ফেব্রুয়ারি এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। কলকাতা হাইকোর্ট বলছে তিনি কোনো সাধারণ নাগরিক নন, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা পরিষদের বড় পদে রয়েছেন, এই পদের জন্য তিনি শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। ফলে ন্যায় বিচার দিতে, মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়াটা অপরিহার্য, কারণ মানুষের মধ্যে কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবং রেশন দুর্নীতিতে এই যে ইডি যে মামলা করেছে তাতে রাজনৈতিক প্রভাবশালীদের নাম জড়িয়েছে, তার মধ্যে শেখ শাহজাহানের নাম রয়েছে। তদন্তকারী সংস্থার প্রতি মানুষের আস্থা ভরসা বজায় রাখতে এক্ষেত্রে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এ নিয়ে কলকাতা হাইকোর্ট বলছে যে এ নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা নেই
যে মানুষের মনের ভিত নড়ে গেছে, বিশ্বাসের ভিত নড়ে গেছে মানুষের। ফলে সিবিআইকে হস্তান্তরিত করার জন্য এর থেকে ভালো মামলা আর কিছু হতে পারে না। ফলে তুমি বুঝতেই পারছো যে রাজ্য পুলিশের ওপর কলকাতা হাইকোর্ট আজকে আর আস্থা রাখেনি এই শেখ শাহজাহানের মামলার তদন্তের ক্ষেত্রে, তারা আস্থা রেখেছেন সিবিআইয়ের ক্ষেত্রে। অর্থাৎ এই একের পর এক মামলায় আমরা দেখতে পাচ্ছি বারবার রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্টে আস্থা হারাচ্ছে। ঠিক এই শেখ শাহজাহানের মামলাতেও ঠিক সেটাই হলো। শেখ শাহজাহান এই মামলায় অভিযুক্ত। ইডি অফিসাররা যেদিন তার বাড়িতে গেছিলেন রেড করতে, সেই দিনকে তাদের ওপর যে হামলার ঘটনা হয় সেই মামলায় তাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকাল খানিকক্ষণের মধ্যেই তাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করে দেওয়া হবে এবং সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যদি দেখো এই ঘটনা নিয়ে একবারে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার 56তম দিনে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। অথচ রাজ্য পুলিশের খাতায় এফআইআর হয়েছিল সেই 5 জানুয়ারি, যেদিন ইডির অফিসাররা গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে এবং সেখানে গিয়ে তারা আক্রান্ত হন। তার পরপরই এফআইআর হয় এবং শেখ শাহজাহানের নামে এফআইআর হয়। ইডি এফআইআর করে, অন্যদিকে রাজ্য পুলিশ একটা সুমোটো এফআইআর করে। তো এরকম একাধিক এফআইআর হয়। কিন্তু দেখা যায় যেটা যে এরপরে তো কলকাতা হাইকোর্টে মামলা এসছে, সিটের ওপর সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয়সেন গুপ্ত, তার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কিন্তু এর বাইরেও এই যে রাজ্য পুলিশের কাছে এফআইআর হয়েছিল শেখ শাহজাহানের নামে এবং এই সময়টা এই যে 56 দিন তার কোর্টে মামলা, কলকাতা হাইকোর্টে মামলা আসার আগেও বেশ কিছুদিন, এই সময়টার মধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করার কোনো উদ্যোগ রাজ্য পুলিশ দেখিয়েছিল কিনা তা নিয়েই প্রশ্ন আছে। কারণ এইটা বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছিল যে শেখ শাহজাহান এলাকাতেই আছে। তাহলে শেখ শাহজাহানকে একবারে শুরুতেই কেন রাজ্য পুলিশ গ্রেপ্তার করেনি? তাহলে কি এই শুরুতেই যদি শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করতো তাহলে কি আজকের এই বিড়ম্বনা এড়ানো যেত? আজকে যে ফের এইটা কলকাতা হাইকোর্টে রাজ্য পুলিশের ওপর আস্থা না রেখে সিবিআইয়ের ওপর আস্থা রাখলো কলকাতা হাইকোর্ট, এর ফলে রাজ্য পুলিশকে যে ধাক্কাটা খেতে হলো, রাজ্য সরকারকে যে ধাক্কাটা খেতে হলো, এটা কি এড়ানো যেত যদি শুরু থেকেই পুলিশ সক্রিয় ভূমিকা নিয়ে এই মামলায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিত? আজকে কিন্তু সেই প্রশ্ন উঠছে। ধন্যবাদ অতনু। অর্থাৎ রাজ্য পুলিশের ওপরে মহামান্য আদালত যে তার ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ, একের পর এক কড়া মন্তব্যের মধ্যে দিয়ে আদালত সেটা বুঝিয়ে দিয়েছে। একদমই যেটা আমরা দেখলাম, গোটা সন্দেশখালী কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দীর্ঘসূত্রিতায় পুলিশের ভূমিকা নিয়ে একেবারে রাজ্য পুলিশকে তুলোধনা করলো আজকে হাইকোর্ট। প্রধান বিচারপতি শুধুমাত্র যে পুলিশকে পক্ষপাত দুষ্ট বললেন তাই নয়, একেবারে সময়সীমা বেঁধে দিয়ে সিবিআইকে এই মামলা হস্তান্তরের নির্দেশ দিলেন একেবারে বিকেল 4:30।